মৃতদেহকে মমি করা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। তবে ধোঁয়া দিয়ে শরীর শুকিয়ে মমিকরণের এই প্রক্রিয়ার প্রচলন ছিল ফিলিপিন্সে, যাকে বলা হয় আগুন মমি। এই মমি তৈরির প্রক্রিয়া শুরু হতো মৃত্যুর আগেই। মমি নাম শুনলেই চোখে ভেসে ওঠে মিশরীয় সভ্যতার বিশাল পিরামিড, ভেতরে কারুকার্যময় কফিনে মরদেহ। তবে মিশরীয়রা ছাড়াও যুগে যুগে অনেকেই মৃতদেহ সংরক্ষণ করেছে নানাভাবে। আগুন মমি তারই উদাহরণ। উত্তর ফিলিপিন্সের বেঙ্গুত প্রদেশের পাহাড়ি এক অঞ্চল কাবাইন ইবালয় উপজাতির বাস এখানে। টিম্বাক পর্বতের পাহাড়ের গুহায় দেখা মেলে আগুন মমির। ধারণা করা হয় এর প্রচলন শুরু হয় 1200 খ্রিস্টাব্দে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে আসে কাবাইয়ান মমি তৈরির পদ্ধতি। বলা হয় মমিকরণের শুরুটা হতো ব্যক্তি জীবিত থাকার সময়ে। মুমূর্ষ ব্যক্তিকে পান করতে দেয়া হতো লবণাক্ত একরকম পানীয়, যা শরীর থেকে পানি ছাড়াতে কাজ করত। তবে মূল কাজ শুরু হতো ব্যক্তি মারা যাবার পর। প্রাথমিক ধাপে মরদেহকে ঠান্ডা পানি দিয়ে গোসলের পর ঢেকে দেয়া হতো কোলেবাও নামে বিশেষ ধরনের গরম কাপড়ে। পরবর্তী ধাপে আগুনের ধোঁয়ায় লতাপাতা আর শেকড় বাকড় দিয়ে তৈরি বিশেষ ঔষধ শরীরে লাগিয়ে জ্বালানো হতো তামাক। কয়েক স্তরে ঢেকে কাঠের কফিনে মরদেহ রেখে নানা আচার পালন করে নেওয়া হতো পাহাড়ি গুহায়। সেখানে রেখেই হতো শেষকৃত্য। 2006 সালে এই অঞ্চলকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। 200-এরও বেশি মানবসৃষ্ট সমাধি গুহা মিলেছে সেখানে। আছে সংরক্ষিত অন্তত 15টি মমি। ইবোলাইদের ছাড়াও পাপুয়া নিউগিনির বেশ কিছু উপজাতির মধ্যেও এর প্রচলন ছিল, তবে ফিলিপিন্সের আগুন মমি বেশি পরিচিত। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।